একজন বাদশা বাবা গো এলান করে দিল, এলান করে দিল। কি এলান করলো গো? এলান করে দিল যে এই গ্রামে কোনো যদি ফকির আসে, ফকিরকে দান করা যাবে না। কি করা যাবে না? দান করা যাবে না, ফকিরকে মোটেই দান করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার, এই কথা চলছে ভাই, আর হঠাৎ করে এমন একজন ফকির আসলো যে 3 দিন থেকে অনাহারে। বেরাদার, দান করলে কি হয় শুনবেন আপনারা। এলান করে দিল গো। কি এলান করলো বাবা গো? শুনে নাও, শুনে নাও গো। কেউ যদি ফকিরকে দান করে গো, তবে তার 2টি হাত কাটা হবে। যেমনই বাবা এই এলান করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে বাবা গো ওই গ্রামে যেন বাবা দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো। বাবা গো যেমনই দরজাগুলো বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দেওয়ার পরে কেউ বাবা যেন ফকিরকে দান করতেছে না। এদিকে বাবা ফকিরকে যেন গো যেন বন্ধ করে দিয়েছে, যেন তাকে কেউ খাবার দিবে না, দান দিবে না। ওই গ্রামে বাবা গো হঠাৎ করে একজন আল্লাহওয়ালা ফকির আসিল। আর যেমনই বাবা গো আল্লাহওয়ালা ফকির আসিল বাবা, ওই আল্লাহওয়ালা ফকির বাবা গো যেন পিপাসাতে আপনার যেন খিদার জ্বালাতে বাবা গো যেন ছটপট ছটপট করতে আছে বাবা গো। ওই দিকে আল্লাহওয়ালা ফকির ভাবতে আছে রব্বুল আলামিন, আজকে এই গ্রামে ঢুকলাম আল্লাহ গো, এই গ্রামে প্রবেশ করলাম, আমি দেখতে আছি আল্লাহ একটা কেন দরজা খোলা নাই, একটা কেন দরজা খোলা নাই বাবা গো। এই কথা চলছে গো মা। আর যেমনই এই কথা চলছে বাবা, হঠাৎ করে ফকির যেন দূর থেকে দেখে গো, দূর থেকে কি দেখে, একজন মহিলা যেন বাবা গো দরজা খুলে বাড়িতে যেন কি আলোচনা করতে আছে। ওই ফকির বাবা বলতে আছে, আমি 1 পা 2 পা করে আগাতে ছিলাম, আমি 1 পা 2 পা করে আগাতে ছিলাম, যেমনই 1 পা 2 পা করে গেছি গো, হঠাৎ করে দেখি সবারই দরজা বন্ধ, কিন্তু ওই মহিলা কেন দরজা বন্ধ করে নাই? ওই মহিলাকে দেখি গো কোনো গান শুনে না, কোনো বাজনা শুনে না, কি করে ওই মহিলাটা জানো বাবা আপনার ওই ঘরের ভিতরে আল্লাহর ইবাদত করতেছিল, আল্লাহর জিকির আজকার করতেছিল। ওই মহিলাকে জিজ্ঞাসা করে, মা সকলের দরজা বন্ধ, মা তোমার বাড়ির কেন দরজা বন্ধ নাই? মা জননী বলেছিল, বাবা গো আপনি কে বলেন না? বলতে আছে, শোনেন তবে আমি হচ্ছি ফকির একজন, আমি 3 দিন থেকে কোনো খাবার খাইনি, আমাকে প্রচুর খিদা লেগেছে, যদি তোমার বাড়িতে যদি খাবার থাকে গো মা, তবে আমাকে খাবার খানা দিয়ে দিবে। বাবা গো যেমনই এই কথা বলেছে গো মা, ওই মা জননী 2 নয়নের চোখের পানি গো টুক টক 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 করে ঝরঝর করে ঝরিয়ে ঝরিয়ে কান্না করে। ওই যেন ফকির বাবা বলতে আছে, মা গো আপনি কেন কান্না করতে আছো মা বলো? বলতে আছে, আব্বাজি আপনি যখন এসেছেন আপনি জানতে চেয়েছেন আব্বা যে গ্রামে প্রত্যেক বাড়িতে কেন দরজা বন্ধ। বলে, মা রে একবার বলো না তোমার প্রত্যেক বাড়িতে কেন দরজা বন্ধ? বলতে আছে, আব্বা গো আমাদের গ্রামে বাদশা এলান করে দিয়েছে। কি এলান করে দিয়েছে? এলান এটাই করেছে, কেউ যদি ফকিরকে যদি দান করে তাহলে তার 2টি হাত কাটা হবে। বলতে আছে, মা যখন এত বড় এলান করেছে মা, তবে বলো মা
তোমার বাড়ির দরজা কেন বন্ধ নাই গো মা? বলে বাবা গো আমি বন্ধ করে দিতাম, আপনি চলে আসিলেন, কিন্তু আমি এখন কিভাবে আপনাকে ঘুরাবো বলেন না? বলতে আছে মা গো আমাকে যদি ঘুরায় না মা, আমাকে যদি ঘুরিয়ে দাও, আমি ফকির বলতে আছি, আমি না যদি খেতে পাই আমি মারা যাব। মেয়েটা জানো বাবা গো কোন বিপদে পড়ে গেল। আল্লাহ তাআলা বলতে আছে ওরে ফারিস্তারা দেখো আমার ওই মহিলাকে যে আমাকে ভয় করে আমি তাকে বেশি করে পরীক্ষা করব। বাবা গো ওই মহিলাকে পরীক্ষা করে গো, পরীক্ষা কি করছে বাবা দেখো, ওই মহিলা হাতখানা তুলে দিয়েছে রব্বুল আলামিন। ও গো রব্বুল আলামিন মাওলা আজকে জানো ফকির আমার দরবারে আমি মা সহ্য করতে পারি না, আমার দরবার থেকে যদি কোনো ফকির ঘুরে যায় গো মা, তবে বলতে আছে আমার দরবার থেকে কোনো ফকির যদি ঘুরে যায় আমি আল্লাহ কোনোদিন ফকিরকে ঘুরিয়ে পাঠাইনি, আজকে কিভাবে ফকিরকে ঘুরিয়ে পাঠাবো? আব্বাজি ও গো ফকির মশাই শোনেন না, আমি আপনাকে একটা কথা বলবো। কি কথা বলবে মা বলো না? বলতে আছে আব্বাজি আপনি একটু চতুর সাইডে দেখেন না আব্বা, চতুর সাইডে একটু দেখেন না গো আব্বা। কেন মা? বলতে আছে আব্বাজি কেউ যদি দেখে ফেলে আব্বা তবে আমার দুইখানি হাত কাটবে। ও গো মা এমন কে রয়েছে আল্লাহ ওয়ালি মা গো, আজকে মাত্র 300টি টাকা চেয়েছি মা, তোমার ধন দৌলত কিছু চাইনি আব্বাজি, আজকে মাত্র 400টি টাকা চেয়েছি, তোমাদের কাছে গোটা বাড়ির সম্পত্তি চাইনি বাবা। দেখেন এই মহিলা কেমন আল্লাহর প্রেমে পড়েছিল বাবা গো। এই মহিলা বলতে আছে আব্বাজি একবার চতুর সাইডে দেখেন না, চতুর সাইডে কেউ আছে কিনা দেখেন না বাবা গো। বলে কথাই আছে বাবা যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, যেখানে বাঘের ভয় সেখানে বাবা সন্ধ্যা হয়। এইদিকে ফকির বাবা চতুর সাইডে দেখছে বাবা গো, কাউকে দেখতে পাই না। ওই মহিলা বলে আব্বাজি আপনাকে আমি দুইখানা রুটি দিব, আরে দুইখানা রুটি দিব আব্বা, আপনি এই জায়গাতে খাবেন না কেন মা? যদি কেউ দেখে নাই আপনি বসে বসে খাবেন, দেরি হয়ে যেতে পারে, আর যদি কেউ দেখে নাই তবে আপনাকেও শাস্তি দিবে, আমার দুইখানা হাত কেটে নেবে। আব্বাজি আপনাকে দুইটা রুটি দিয়ে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি করে জঙ্গলে চলে যান। ওই মহিলা বলেছিল আব্বা আপনাকে আমি দুইখানা রুটি দিলাম, আপনি তাড়াতাড়ি করে এই জায়গাতে তাকিয়েন না, তাকিয়েন না, তাড়াতাড়ি করে আপনি জঙ্গলের দিকে চলে যান। বাবা গো যেটাই সন্দেহ ভেবেছিল বাবা যেমনই রুটি খানা দিবে ওই বাদশার একজন সেনা একজন যেন গোলাম বাবা ওই মহিলাকে যেন বাবা রুটি খানা দিতে দেখে নিল। যেমনই রুটি খানা দিতে দেখেছে সঙ্গে সঙ্গে বাদশার কাছে হাজির। ওগো বাদশা মশাই একটা কথা বলবো বাদশা মশাই। কি হয়েছে বলো রে? আপনি যে এলান করেছিলেন, কি এলান? আপনি বলেছিলেন না যে কেউ যদি দান করে রে তার হাত দুটি কেটে নেব। আপনার কথা অমান্য করে দিয়েছে, আপনার কথা মানে না। কার এত বড় আসপর্দা আমার কথা অমান্য করেছে বল রে গোলাম? গোলাম বলতে আছে রাজা গো ও গো বাদশা শোনেন না, উমুকে গ্রামে একজন মহিলা যেন আপনার দুইটি রুটি ফকিরকে দান করেছে।
কেন দান করলো তাকে ধরে নিয়ে আয়। বাবা গো কি বলবো দুঃখের কথা বাবা, কত কথা বলবো গো মা। এইদিকে বাবা আপনার যেন মহিলাটাকে ধরে নিয়ে আসলো। ও গো মা, মহিলাটাকে যেমনই ধরে নিয়েছে গো মা, রাজার দরবারে হাজির করে দিয়েছে। রাজা মশাই বলতে আছে, ও মহিলা তুমি কি জানো না যে ফকিরকে কেউ যদি দান করে তবে তার দুটি হাত কাটা হবে। বলছে রাজা গো আমার ভুল হয়ে গেছে রাজা মশাই, আমাকে একবার মাফ করে দেন না রাজা মশাই, আমাকে একবার মাফ করে দেন না রাজা গো, আমি যেন আর কোনোদিন দেব না। একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন তার দানকে কবুল করে। বেরাদার এইদিকে জানো বাবা গো যেমনই এই কথাই এলান হয়ে গেল গো, এবার রাজা বাদশা যেন বলতে আছে কে কোথায় আছিস রে, তাড়াতাড়ি করে তলোয়ারি খানা বের কর, মহিলার দুখান হাত খানা কেটে। যেমনই বাবা এই কথাই এলান করেছে গো, ওই মহিলা কাঁদতে আরম্ভ করেছে। রব্বুল আলামিন ও গো মাবুদ, আমি কি ফকিরকে দান করে কোনো কি ভুল করে দিলাম? আল্লাহ যদি ভুল করে থাকি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আর যদি দিয়ে ঠিক করে থাকি তবে আপনি আমাকে আমার বিচারখানা করে দিও। রব্বুল আলামিন আমি মা সহ্য করতে পারি না। ওই রাজা বলতে আছে বোনে রে কেঁদে কোনো লাভ হবে না, আমার কথা যখন শুনোনি তোমার দুইখানা হাত কাটিব। ও গো মা শুনে যান রাত্রির বেলা গো মা আব্বাজিরা আমার, ওই মহিলা বলতে আছে রাজা মশাই আমি কেন কান্না করছি জানেন? আমি নিজের জানের পরোয়ার জন্য কান্না করি না। আজকে আমি দুটি রুটি দান করেছি, আমি ফকিরকে দান করেছি, এর বদলে দুটি হাত কেটে নিবেন। তাই কি হয়েছে দুটি হাত কেটে নিবেন, আমি কোনো জানের পরোয়া করি না। রাজা বলতে আছে বোনরে তবে কেন কান্না করছো বলো? বলতে আছে রাজা ও গো রাজা আমি এই জন্য কান্না করেছি, আমার যেন ছোট্ট একটা শিশু আছে গো। ও গো রাজা যদি আমার হাতখানা কেটে নাও রাজা গো, তবে আমি মা আমার শিশুকে কিভাবে দুধ পান করাবো? আমি মা সহ্য করতে পারবো না, আমি মা সহ্য করতে পারবো না। আমার সন্তানের জন্যই আমি বারবার রিকোয়েস্ট করছি রাজা গো আমাকে মাফ করে দাও। হাইরে রাজার দিলে রহম হলো না, কে কোথায় আজ যায় রে? আর মহিলার দুইখানা হাত কেটে নেয়। কেমন করে দুঃখের ঘটনা বলি গো, হাত দুখানা একজন ধরে নিয়েছে গো মা। ও গো আব্বাজি বলেন তো আপনার চোখের সামনে যদি আপনার হাত দুখানটা কেটে দেওয়া হয় বাবা, তবে বলেন তো আপনার মনটা কেমন করবে? আপনার কলিজা খানা ফেটে যাবে গো। এইদিকে জানো বাবা হাতখানা বাড়িয়ে দিয়েছে গো, হাতখানা ধরে নিয়েছে। এইদিকে মহিলাটা কাগতি মিনতি করতেছে আল্লাহ আল্লাহ তোমার রাস্তায় পরীক্ষা দিতে গিয়ে আল্লাহ গো আজকে আমার হাতখানা কাটা পড়ছে বাবা গো। একজনের দিলে রহম হলো না, বড় তলোয়ারি খানা বের করলো বাবা, আরে জানো তুই হাতখানা কেটে নিল। যেমনই তুই হাতখানা কেটে নিয়েছে গো
ওই দুইখানা হাত মাটিতে জমিনে পড়ে গেছে গো মা। আর যেন কাতলা মাছের মতন যেন তার পাচ্ছে গো বাবা। নিজের হাতখানাকে দেখে মহিলা সহ্য করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন আমার সামনে আমার হাতখানা কেটে নিল। আমার যাই আসে না আমার শিশু সন্তানকে আমি কিভাবে দুধ পান করাবো আল্লাহ। আমি মা সহ্য করতে পারি না। রাজার হুকুম হলো যাও যাও কে কোথায় আছো রে, হাতখানা নদীখানাতে ফেলে দাও, হাত দুইখানা নদীখানাতে ফেলে দাও। আর ছোট্ট বাচ্চাটাকে যেন পেটে তার সঙ্গে বেঁধে দাও, ছোট্ট বাচ্চাটাকে যেন পেটে বেঁধে দাও। আর মহিলাটাকে জঙ্গলে ছেড়ে আসো রে, তাকে গ্রাম ছাড়া করে দাও। ও গো মা বলতে আছে রাজা মশাই আমাকে তো শাস্তি দিয়ে দিলেন, এবার কেন আমাকে জঙ্গলে ছেড়ে আসে বলেন না। বলতে আছে শোন রে, আমার কথা যে অমান্য করেছে তাকে শাস্তি তো দিব, কিন্তু জঙ্গলের বাইরেও করে আসবো। বেরাদার এইদিকে মহিলা জঙ্গলে চলে গেল বাবা, কাঁদতে কাঁদতে দুই নয়নের চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বাবা গো, চোখগুলো যেন বাবা আপনার ফুলে গেছে বাবা গো। এই দিয়ে চোখ ফুলে গেছে। আর এই আপনার দিন যাচ্ছে, সন্ধ্যা হয়ে এসেছে বাবা, আসরের টাইম হয়ে এসেছে। আর এই দিকে কিন্তু আপনার ছেলেটা কান্না করতে আরম্ভ করেছে। আচ্ছা বলেন তো, ছেলে যদি কান্না করে মায়েরা বুঝতে পারেন কিসের কারণে? যে ছেলে খিদা পেয়েছে। তো ছেলে যখন খিদা পেয়েছে তো মা কান্না করছে আর বলছে আল্লাহ গো আমার সন্তান এখন খিদা পেয়েছে, আমি মা আমার হাতও নাই যে আমার সন্তানকে আমি নিজে হাত দিয়ে স্তনে দুধ পান করাবো। আল্লাহ এখন আমি কি করব? মা হায়রে মা সন্তানের জন্য কি না করেছে বাবা গো। সেই মা জননী ভাবছে আল্লাহ আমি দুধ তো পান যদি না করাতে পারি, সামনে একটা নদী দেখা যায়, আল্লাহ সেই নদীতে আমি আমার বাচ্চাকে পানি পান করাবো কিভাবে? মা বলতে আছে আমার কাপড়খানা আমি একটু নিচু হব, আমার কাপড়খানা ভিজিয়ে দিব, আমি উঁচু হব, আমার কাপড়খানা আমার ছেলের কোনো রকম মুখে দিয়ে দিব, আমার ছেলের মুখে যখন পানি যাবে আমার ছেলের জীবনখানা বেঁচে যাবে। জোরে আমার ছেলের জীবনখানা বেঁচে যাবে। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার মগম্মা, এবার মহিলা যেন দেখতে আছে বাবা গো আমার সন্তানকে যদি পানি না পান করায় আমার সন্তান মেরে মরে যাবে। যেমনই মা জননী আপনার বাবা নদীর দিকে লোকতে যাবে গো, হঠাৎ করে গিট বাবা খুলে গিয়ে ওই সন্তান যেন বাবা গো নদীতে পড়ে গেল। যেমনই নদীতে পড়ে গেল বাবা, এতক্ষণ মা জননী হাতের জন্য কান্না করছিল গো মা, এখন সন্তানকে ফেলে দিয়া যেন সন্তানের জন্য কান্না করছে বাবা গো। মা জননী কান্না করছে। আল্লাহ তাআলা বলতে আছে ওরে ফারিস্তারা তাড়াতাড়ি করে যাও, আমার ওই মায়ের যেন আমার বান্দির যেন আমি কান্না সহ্য করতে পারি না। যারা আল্লাহর রাস্তায় দান করে গো তাদের কখনো ক্ষতি হবে না। কি হবে বাবা শুনুন, এই দান করলে কি হবে বাবা? আল্লাহ তাআলা যেন বাবা আপনার ফেরেশতাকে হুকুম করলো। আল্লাহ বলতে আছেন যাও ফেরেশতা জান্নাত থেকে দুটি সন্তান পাঠিয়ে দাও। জোরে বলুন, জান্নাত থেকে দুটি সন্তান পাঠিয়ে দাও। এবার বাবা গো জান্নাত থেকে সন্তান আসিল আর মা জননী কান্না করছে, ও গো মা
আপনি কেন কান্না করছেন গো? মা বলেন না। বলতে আছে বেটারে তোমাদেরকে দুঃখের কথা কি বলবো রে বেটা, আমি আমার হাতখানা কেটে দিয়েছে বেটা, তো আমি কাঁদছিলাম। আবার আমার সন্তানটা পানি পান করতে গিয়েছিলাম, আমার সন্তানটা নদীতে ডুবে গেল বেটা। বেরাদার সন্তান হারা কি জিনিস গো। আজকে আমি মালদা থেকে আসছিলাম বাবা, আপনাদের ওই পানানগর বলে জায়গার নাম, ওই জায়গাতে একটা শিশু বাবা 12 বছরের শিশু বাবা গো আপনার নদীতে ডুবে মারা গেছে। এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি গো বাবা। তবে বলেন গো আপনারা বলেন কোন সন্তান যদি ডুবে মারা যায় ওই মাকে একবার দেখে আসেন তো, মা পাগলের মতো যেন হয়ে গেছে। ওই বাপকে একবার দেখে আসেন তো, ওই বাপ যেন পাগলের মতো হয়ে গেছে। তার বোনকে দেখে আসেন তো, তার বোন যেন পাগলের মতো হয়ে গেছে। তার আত্মীয় স্বজন পাগলের মতো হয়ে গেছে। সন্তানের যার চোখের সামনে চলে যাবে বাবা, একটাই কথা তখন ভাবে মা বাপ গো, যে বাপ থাকতে সন্তান চলে গেল, তখন তাদের কলিজাতে যেন বাবা আঘাত লাগে গো। তখন বাবা গো সহ্য হয় না, পাগল যেন হয়ে যায় বাবা গো। আমার ছেলেটা কোথায় চলে গেল? ওই দুটি শিশুকে বলতে আছে বেটারে আমার ছেলেটা নদীতে ডুবে মারা গেছে, আমার ছেলের জন্য আমি কান্না করেছি। একজন ছেলে বলতে আছে মা আপনি কোনো চিন্তা করিয়েন না, আমরা নদীতে যাব, আর নদীতে গিয়ে আপনার সন্তানকে এনে দিব। বলতে আছে যে বেটারে আমি মা সন্তান হারিয়েছি, আমি কান্না সহ্য করতে পারি না, তোমরা যদি ডুবে যাও বেটা তোমার মা কান্না সহ্য করতে পারবে না। এই কথাবার্তা আলোচনা চলছে বাবা। একজন শিশু যেন বাবা গো ওই নদীতে ঝাঁপে দিল। মা চিন্তা করাটা চাল্লা 1 মিনিট হয় 2 মিনিট হয় বাবা গো 10 মিনিট হয়ে গেছে, সন্তান যেন উঠে আসে না। কিছুক্ষণ পরে দেখে গো ওই সন্তান উঠে আসে গো, কিন্তু হাতে খালি হাতে আসে না, যে হাত দুটি কাটা হয়েছিল ওই কাটা হাত দুটি খানা নিয়ে এসে আল্লাহর কুদরতে যেমন সেটিং করে দিল বাবা, ভালো হয়ে গেল। হাত লাগিয়ে দিল গো, আর একটা সন্তান দাঁড়িয়ে রয়েছে, আর একটা সন্তান ঝাঁপ দিল গো। মা বলতে আছে বেটা যেও না, বলেন না মা না আজকে আমরা যাব গো যাব। ওই সন্তানটা ঝাঁপ দিয়েছে বাবা গো, আধা ঘন্টা হয়ে যাচ্ছে। মা ভাবলো আল্লাহ এই সন্তানটা আধা ঘন্টার ভিতরে উঠে আসলো, কিন্তু এই সন্তানটা 1 ঘন্টা হয়ে যাচ্ছে কেন উঠে আসে না? কিছুক্ষণ পরে বাবা গো আবার ওই সন্তান উঠে আসছে গো, তো খালি হাতে নয় ওই ছোট্ট শিশুটাকে নিয়ে আসে। আল্লাহর কুদরত হাত জয়েন্ট হয়ে গেল, সন্তান জিন্দা শিশু পেয়ে গেল। তো ওই সন্তানটা আপনার দুটা শিশু যাচ্ছে, তো মা ডেকে বলছে বাবু তোমরা কে বলবে না? বলছে মা আমাদের পরিচয় নিয়ে লাভ নাই। বলছে বাবা তোমরা যদি আমাকে পরিচয় না দাও বাবা আমি তোমাকে যেতে দিব না। বলছে মা আমরা তবে শোনো, যেই কারণে তোমার হাত কাটা হয়েছে ফকিরকে 2টি রুটি দিয়েছিলাম মা, আমরা সেই 2টি রুটি, জোরে বলো সুবহানাল্লাহ, আমরা সেই 2টি রুটি আল্লাহর হুকুমে রুটি যদি মানুষ রূপে আসতে পারে, আজকে খটকালিয়াতে আপনারা 400 টাকা চেয়েছি 300 টাকা চেয়েছি, ভাই 300 যদি না পারবেন 200 টাকা করে অংশগ্রহণ করবেন আজকে দেন। ওগো নূরি ঝরনা ঝরেছে দেখো আজকে ছোট কালিয়াতে, বলো না আওয়াজ হবে না। এই হাত যেমনই দেখাবো সুবহানাল্লাহ বলবেন। কি বলবেন? কারণ এটা হচ্ছে স্টেশন, আপনাদের ট্রেনের স্টেশন আছে তো এই জায়গাতে। তো জঙ্গিপুরে যখন আপনি টিকিট কাটবেন, টিকিট কাটার জন্য কোথায় যাবেন বলেন তো? কলকাতা হয়তো যাবেন কিনা? তো কলকাতা যাওয়ার আগে টিকিট কাটার আগে সিগন্যাল দেয় না ভাই?
কিসের সিগন্যাল গো? ট্রেনে উঠে যাও তাড়াতাড়ি, আর যদি উঠে গেলেন পৌঁছে দিবে, আর যদি না উঠেন তাহলে আবার লস হবে না, টিকিট কাটতে হবে, ঠিক না? তো হাত যেমনই দেখাবো সিগন্যাল দিব, এটা সুবহানাল্লাহ বলবেন। ভাই একটু ভাসিয়ে দিবেন গজল পড়ো, তখন নালে ঠিক আছে। বলুন, নূরে ঝরনা ঝরেছে দেখো আজকে ছোট কালিয়াতে, নূরে ঝরনা ঝরেছে দেখো আজকে ছোট কালিয়াতে, আর বিশ্ব নবী বিশ্ব নবী দুনিয়ায় এলো, বিশ্ব নবী দুনিয়ায় এলো মায়া আমিনার ঘরেতে, নূরি ঝরনা ঝরেছে দেখো আজকে ছোট কালিয়াতে, নূরি ঝরনা ঝরেছে দেখো আজকে ছোট কালিয়াতে, বিশ্ব নবী দুনিয়ায় এলেন মা আমিনার ঘরেতে, বিশ্ব নবী দুনিয়ায় এলেন মা আমিনার ঘরেতে, আর ফারিস্তারা ফারিস্তারা দুরূদ পড়ে, ফারিস্তারা দুরূদ পড়ে আজকে ছোট কালিয়াতে, নূরি ঝরনা ঝরেছে দেখো আজকে ছোট কালিয়াতে, নূরি ঝরনা ঝরেছে দেখো আজকে ছোট কালিয়াতে, নূরি ঝরনা ঝরেছে দেখো আজকে ছোট কালিয়াতে। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। ছোট কালিয়ার লোকেরা গো সবাই নবীর দিবানা, আর ছোট কালিয়াতে বসে আছেন নবী পাকের দিবানা, ছোট কালিয়াতে বসে আছেন নবী পাকের দিবানা, আর গাইছে তারা গাইছে তারা একই সঙ্গে দয়ার নবীর তারানা, নূরি ঝরনা ঝরেছে দেখো আজকে ছোট কালিয়াতে, নূরি ঝরনা ঝরেছে দেখো আজকে ছোট কালিয়াতে, নূরি ঝরনা ঝরেছে দেখো আজকে ছোট কালিয়াতে। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা وعلى آل محمد وعلى آل سيدنا محمد جرے جرے اللهم وعلى آل মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইয়েরা, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ঘোষণা করেন, নবী গো, আমি তোমাকে পাঠাইতাম না, কি আমি তোমাকে পাঠাতাম না, কিন্তু পাঠিয়েছি একমাত্র রাহমাতাল লিল আলামিন করে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম নবীকে বললেন, হে আদম, তুমি রহমত নিয়ে যাও।
হযরত मूसा नबी के बोलें हे मूसा তুমি রহমত নিয়ে যাও। হযরত ঈসা পয়গম্বর কে বললেন ঈসা তুমি রহমত নিয়ে যাও। যতগুলো নবী এসেছে কম বেশ 1 লাখ ও 2 লাখ পয়গম্বর ও রাসূল এসেছে, সমস্ত নবী ও রাসূলকে আল্লাহ পাক বললেন তোমরা রহমত নিয়ে যাও। আমার নবী যখন দুনিয়ার জমিনে যাবে আমার নবীকে বলতাছে নবী গো তুমি রহমত নিয়ে নয় রহমত নিয়ে নয় রহমত হয়ে যাও। মহব্বতের মুসলমান বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, আসুন আমার নবী কেমন রহমত আপনাদেরকে শোনাবো। বেরাদার দোস্ত বন্ধুগণ আপনারা হযরত আল্লাহুল মাওলানা ইব্রাহিম কালিমি সাহেবের মুখে দাঁড়াতে শুনলেন নবী পাকের শিশুকাল বয়ান, নবী মুস্তাফার মা ইন্তেকাল করলো এই পর্যন্ত। কিন্তু আপনাদেরকে আজকে কিছু ঘটনা শোনাবো ভাই, দুই চোখের পানি থামতে পারবে না, কিছু হাদিস ও কোরআনের বাণী শোনাও, শুনবেন আপনারা তো? তো বেরাদার দোস্ত বন্ধুগণ আমার আল্লাহ বলছেন নবী আমি পাঠাতাম না। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলতে আছেন নবী গো আমি তোমাকে সৃষ্টি করেছি দুনিয়ার জমিনে পাঠাতাম না, দুনিয়ার জমিনে তোমাকে আমি পাঠাতাম না। ও গো নবী মুস্তাফা আমি জানি নবী গো যে দুনিয়ার জমিনে যখন যাবেন নবী গো মায়ের পেটে থাকাকালীন নবী গো তোমার আব্বা 6 মাসে যেন ইন্তিকাল করে যাবে নবী গো। ও গো নবী মুস্তাফা আমি জানি মা আমিনার পেটে থাকাকালীন নবী গো তোমার আব্বা তো ইন্তিকাল হবে, 6 বছরে মাতাহারা হবে, 6 বছরে মাতাহারা হবে। নবী গো শুনে নাও যখন ইসলাম প্রচার করবে নবী গো তখন যেন উতবা সাইবা মানবে না, আবু জেহেল মানবে না, তাইফ লোকেরা মানবে না, কেউ তোমাকে নবী বলে মানবে না। ও গো নবী মুস্তাফা আমি সেটার কারণে পাঠাইনি, আমি তোমাকে পাঠিয়েছি একমাত্র রাহমাতুল লিল আলামিন করে। ও গো নবী মুস্তাফা শোনেন আমি কেন পাঠিয়েছি গো আমার আল্লাহ তাআলা বলতেছেন নবী গো ওই বেঈমানেরা কাফেররা নবী গো তোমাকে ইটের দ্বারা পাথর মারবে নবী, তোমাকে পাথর ছুঁড়ে মারবে নবী গো। তাইফ নগরে যখন যাবেন নবী ও গো আমার দোস্ত বন্ধু শুনে না, যখন তাইফ নগরে যাবে নবী গো তখন ওই আপনার কি বলে কাফেররা বেঈমানেরা পাথর ছুঁড়ে মারবে, তুমি এত সহ্য করার পরে তবু তাদের জন্য বরদোয়া করবে না। আমার দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গো এত কেঁদেছেন বাবা গো, যেই দিনে জন্ম হয়েছেন সেদিন উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবী যখন আপনার স্মরণ করেছে তো উম্মতকে বেশিরভাগ স্মরণ করেছে বাবা। আমার নবী দুনিয়া থেকে যখন পর্দা করে যাবে বাবা আমার নবী উম্মতকে যেন স্মরণ করেছে বাবা। এখনো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গো মদিনাতে আরাম করতে আছে বাবা গো, আর মদিনাতে আরাম করে আর সকল উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে যেন ক্ষমা চাইছে। আল্লাহ গো আমার সকল গুনাহগার উম্মতিকে যেন তুমি বখশে দাও, মাফ করে দাও। আমার দয়ার নবীকে এই কারণে দুনিয়ার জমিনে পাঠালেন, জানে আল্লাহ তাআলা জানে আমার নবী বাপ হারা হয়ে যাবে, মা হারা হয়ে যাবে, পাথর মারবে, তবু আমার নবীকে বললেন নবী আমি সেটার কারণে পাঠাই না, একমাত্র রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, আমার দিনের নবী মুস্তাফা কেমন রাহমাতুল লিল আলামিন বাবা। একটু বাবা আগিয়ে চলুন বাবা গো আপনাদেরকে শোনাই বাবা গো। আমার দিনের নবী মুস্তাফা ইসলাম প্রচার করার জন্য বাবা আপনার বেরিয়ে গেলেন ডগরে নগরে। আমার নবী
ইসলাম প্রচার করার জন্য গো বাবা আপনার নগরে নগরে মক্কা নগরে বেরিয়ে গেলেন। আমার দিনের নবী গো না খেয়ে খেয়ে বাবা গো ইসলাম প্রচার করছে গো মা। এইদিকে দয়ার নবী যেন দেখতে আছে একটা কেউ কলমা পড়েনি, একটা কেউ কলমা পড়েনি। আমার নবী মুস্তাফা মনে মনে ভাবলো রব্বুল আলামিন আমি যে কলমা প্রচার করতে আছে আমার কলমা কি কেউ পড়বে না। এইদিকে আমার নবী মনটা খারাপ করে বাবা যেন বাড়ির দিকে প্রবেশ করলেন গো। ওইদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বিছানায় আরাম করতেছিলেন। আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন নবী বাবা গো বাড়িতে প্রবেশ যেমনই করলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো আপনার জানো নবী মুস্তাফার দিকে চেয়ে আছে। দেখবেন আমার মা বোনদেরকে দেখবেন বাবা কোন স্বামীর মনটা যদি খারাপ থাকে আর স্ত্রীর সামনে যদি দাঁড়িয়ে যায় বাবা গো ওই মা জননী বলতে থাকবে স্বামী গো আমার বলেন না আপনার মনটা কেন খারাপ করছে গো স্বামী। ওই স্বামী তখন বলবে বিবি আমার কি কথা বলবো বিবি তোমাকে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো খাদিজাকে বলতে আছে ও আমার বিবি খাদিজা তোমাকে দুঃখের কথা কি বলবো বিবি শোনো। বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কথা আপনি বলুন ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা মনে হয় ভালো না ইয়া রাসূলুল্লাহ আপনি কিসের কারণে আপনার মনটা খারাপ করে নি আছেন ইয়া রাসূলুল্লাহ বলেন না। আমার নবী বলতে আছে খাদিজা শুনে নাও খাদিজা আমার কেন মনটা খারাপ খাদিজা তবে তুমি শুনে নাও খাদিজা ইয়া রাসূলুল্লাহ বলেন না। বলতে আছে খাদিজা শুনে রে আমি যখন মদিনার নগরে নগরে আমি মক্কার ডগরে ডগরে আমি যখন সব জায়গাতে ঘুরলাম খাদিজা একটা জিনিস আমি ভেবে উঠতে পারলাম না কি কথা ইয়া রাসূলুল্লাহ। বলতে আছে খাদিজা আমার আল্লাহ তাআলা আমাকে বললেন নবী গো আপনি প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করুন আপনার কোনো টেনশন নাই আপনার কোনো টেনশন নাই। আমার দয়ার নবী মুস্তাফা ভাবলো আমি এবার প্রকাশ্যভাবে আমি কলমা খানা প্রচার করে আমার দিনের নবী মুস্তাফা জানো বাবা গো কলমা খানি প্রচার করতে আরম্ভ করেছে। বলতে আছে বিবি আমার শোনো রে আমি যখন ঘুরলাম বিবি আমি একটা কাউকে কলমা পড়াতে পারলাম না বিবি। আমি মনে মনে ভাবলাম আমি যখন কলমা পড়িয়েছি কেউ কলমা পড়লো না আমি ভেবে নিলাম মনে হয় আমার কলমা কেউ পড়বে না। যখনই ভেবে নিলাম বিবি আমার কলমা খানা কেউ পড়বে না আমার মন খানা ভালো করে না আমি বাড়ির দিকে চলে আসলাম বিবি। মা খাদিজা বলে স্বামী গো আপনার যখন কলমা খানা কেউ পড়েনি স্বামী গো সর্বপ্রথমে কলমা খানা আমাকে পড়াইয়া দে। সর্বপ্রথমে কলমা খানা আমাকে পড়াইয়া দেন স্বামী গো। যেমনই বাবা গো এই কথা বলতে আছেন বাবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা গো যেন কলমা খানি পড়াচ্ছে পড় লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু ও গো আমার
আমার পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ আমার, ওগো আমার সোনামণিকে আব্বাজি শুনে যান গো রাত্রের বেলা আমার দয়ার নবী মুস্তাফা মা খাদিজাকে কলমা খানা পড়ালেন বাবা গো। যেমনই আমার দয়ার নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কলমা খানি পড়ালেন বাবা গো। মা খাদিজা কলমা খানি পড়ে নেওয়ার পরে আমার নবী মুস্তাফা যেন বাবা খুশি হয়ে গেলেন গো। হঠাৎ করে দেখে দরজায় যেন কে দাঁড়িয়ে রয়েছে গো। নজর কইরা দেখে অন্য কেউ দাঁড়িয়ে নয়, যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে হযরতে আলী। সেটা হচ্ছে হযরতে আলী। হযরতে আলী কে বাবা ডাক দিয়েছেন, আলী ওগো আলী তুমি কেন দাঁড়িয়ে আছো? আলী গো বলতাছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সম্পূর্ণ ঘটনাখানা শুনলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার ঘটনাখানা শুনে আমার দুই নয়নের চোখের পানি যেন আমি থামতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ আপনার মধুমাখা কলমা খানে আমাকে পড়াইয়া দে, আমাকে পড়াইয়া দেন। সঙ্গে সঙ্গে হযরতে আলীকে কলমা খানি পড়িয়ে দিল। মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ। কজন হলো বাবা? দুজন হলো। এই দিয়ে দুজন হলো। তো ইসলামে প্রকাশ্য ভাবে নবী মুস্তাফা যখন কলমা পড়াই তখন কজন পড়েছিল কাউরি মনে আছে? আপনারা তো জালসা জীবনী অনেক শুনছেন, বলেন তো কজন সর্বপ্রথম প্রকাশ্য নবী মুস্তাফা যখন কলমা প্রচার করলেন তখন কজন পড়েছিল? মনে নাই? বলছে মৌলভী সাহেব যদি মনে থাকে তো আপনাদেরকে কেন নিয়ে আসবো নাকি? চারজন। কতজন? চারজন। মেয়েদের মধ্যে হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর গোলামের মধ্যে হচ্ছে হযরতে যায়েদ, আর আপনার কি বলে ছোটদের যুবকদের মধ্যে হচ্ছে হযরত আলী, আর বড়দের মধ্যে হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা শুনুন, এই দিকে বাবা হযরতে আলী কলমা খানা পড়ে নিয়েছেন গো। এই দিকে বাবা গো আবার যেন জায়েদকে ডাক দিচ্ছেন, জায়েদ তাড়াতাড়ি করে আসো, জায়েদ তাড়াতাড়ি করে আসো। জায়েদ বাবা গো তাড়াতাড়ি করে আসলো, আর যেমনই তাড়াতাড়ি করে এসেছেন বলতাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো বলেন না আমাকে কেন ডেকেছ? বলতাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার ডাকার কারণটা কি বলেন না? বলে জায়েদ আমার আল্লাহ তাআলা আমাকে যেন কলমা প্রচার করতে বলেছে। বলে জায়েদ বলো বলো তুমি কি কলমা খানা পড়বে বলো। এক কথায় জায়েদ মেনে নিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার মধুমাখা কলমা খানে পড়ে নেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতাছে, জায়েদ বলো বলো তুমি আমার মুখ কানা দেখে কলমা পড়ছ না তুমি আমার জবরদস্তি এইভাবে কলমা পড়ছ? বলতাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বলতাছি, ইয়া রাসূলুল্লাহ আমি কোনো ভয়ে কলমা পড়ি না, আমি আপনার নূরানি চেহারা দেখে কলমা পড়িলাম। কি দেখে? নূরানি চেহারা দেখে, আমার নবী মুস্তাফার নূরানি চেহারা দেখে। বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, এই হযরতে যায়েদ কলমা পড়লেন, আর এই দিকে আবু বকর সিদ্দিক কলমা পড়লেন। বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, এই ওগো সঙ্গের সাথী আবু বকর, সঙ্গের সাথী আবু বকর হলেন রওয়ানা। বলো না এইগুলো আওয়াজে কিছু হবে না। টোটো দেখেছেন? টোটো দেখেছেন? টোটো তো টোটোর ব্যাটারি কি হয় বলেন তো? যদি লোজ মেরে দেয় উঁচু জায়গাতে উঠে ভাই, উঠে না। তো যখন উঁচু জায়গাতে উঠাতে যাবেন কিনা খুব কষ্ট হবে। হ্যাঁ, তো আপনারা এখন বসে আছেন কিনা, তো টোটোর ব্যাটারি করলে হবে না 10 চাকা না হলে 16 চাকা।
হ্যাঁ, মালদার বক্তা আছি, মালদা থেকে এসেছি আপনাদের মুখে কিছু শুনবার জন্য। আর আমার মুখে তো শুনবেন, কিন্তু আপনারা চুপ থাকলেও না। যেমনই হাত দেখাও পুরা মাজমা, মেয়েরা না, কারণ মেয়েদেরকে যদি অর্ডার দেওয়া হয় তো আমাদের মনে হয় ফারাকারে 109 টাকা পার করে দেবে। আমার মা খালারা যদি অর্ডার দেওয়া হয়, কিন্তু তাদেরকে জোরে বলতে নাই ভাই সুবহানাল্লাহ। ওগো সঙ্গের সাথী আবু বকর হলেন রাওয়ানা, মদিনা 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 মনের বাসনা কবুল করেছেন রব্বানা, মদিনা মনের বাসনা কবুল করেছেন রব্বানা। কত হাজে এলো গেল কত হাজে এলো গেল তবুও চাই তোমার দিদার। ওগো তুলনা নাই যে আমার, তুলনা নাই যে আমার নবীজি রওজায়, মদিনা 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 মনের বাসনা কবুল করেছেন রব্বানা, মদিনা মনের বাসনা কবুল করেছেন রব্বানা। ওগো ওই মদিনা যাওয়ার জন্য, ওই মদিনা যাওয়ার জন্য আল্লাহ পাক করেন ঘোষণা, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। কে দয়ার নবীর 2 হিজরিতে দয়ার নবীর 2 হিজরিতে চলে গেলেন মদিনাতে, সঙ্গে তাহার আবু বকর, সঙ্গে তাহার আবু বকর হলেন রাওয়ানা, মদিনা মনের বাসনা কবুল করেছেন রব্বানা, মদিনা মনের বাসনা কবুল করেছেন রব্বানা, মদিনা মনের বাসনা কবুল করেছেন রব্বানা। একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ, ওগো মা, ওগো আমার আব্বাজি শুনে না গো, একটু রাত্রে বেলা শুনে যান গো আব্বা, আমার দয়ার নবী মুস্তাফা এই মতন করতে করতে বাবা 4 জন কলমা পড়ে নিল বাবা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বাবা আলী যা বাবা গো, হযরতে যায়েদ বিন হারিস বাবা গো, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো কলমা খানা পড়ে নিলেন। যেমনই কলমা খানা পড়ে নেওয়া বাবা, এইদিকে ইসলাম প্রচার যেন আগে বেরোচ্ছে বাবা গো, ইসলাম যেন আগে বাড়তে আছে। আজকে আমরা কেমন মুসলমান বাবাজি, আজকে যদি কেউ আমাদেরকে 1 কাপ চা খেলিয়ে দেয় বাবা, 1 কাপ যদি চা খেলিয়ে দেয় বাবা গো, আজকে আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাই। বেরাদার, আজকে যদি কেউ তলোয়ারি দেখায় বাবা, আজকে আমরা তলোয়ারি দেখাতে ইসলাম থেকে বাইরে চলে যাই। কিন্তু বাবা গো, কেমন ইসলাম বাবা গো, ইসলাম এত সহজ জিনিস নয় বাবা গো। ইসলাম মানে শান্তি বাবা, কিন্তু দুনিয়ার জমিনে অশান্তি কেন বাবা গো? কারণটা হচ্ছে বাবা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছে বাবা গো, কত কষ্ট করে প্রচার করেছে। ও গো মা, আমার দয়ার নবী গো যখন এই করতে করতে বাবা গো একের পর এক সবাই মুসলমান হয়ে যাচ্ছে। এইদিকে নাম শুনেছেন আবু জেহেল বাবা গো, ওই আবু জেহেল একটা মিটিং যেন ডাকলো গো। মিটিং ডাকার পরে বলতে আছে, শোনো রে, মুহাম্মদ নাকি কলমা পড়িয়ে যেন মুসলমানকে আগে বাড়িয়ে নিচ্ছে, মুসলমান করে নিচ্ছে। আমাদের বুত পূজাকে যেন খারাপ বলছে, আমাদের বুত পূজাকে তারা যেন মিথ্যা বলতে আছে রে, এটার কোনো একটা ব্যবস্থা করতে হবে। একজন দাঁড়িয়ে গেল গো, বলতে আছে কতজন হয়েছে? বলতে আছে একজন নয়, একজন নয়, 39 জন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কতজন? 39 জন। তো মাজমা এরকম আছে বাবা,
তা আবু জেহেল তো তাদের মধ্যে লিডার। তো ওই আবু জেহেল বলছে, ইমান তাজা হয়ে যাবে শুনুন। আবু জেহেল বলছে, আরে একটা মুহাম্মদ সবাইকে কাঁপিয়ে দিল আর আমরা কিছু করতে পারি না, তো মুহাম্মদের মাথা কি কেউ কেটে আনতে পারবি না? সবাই ভাবছে যে মুহাম্মদের মাথা কাটা কি এত সহজ? তার সঙ্গে তার চাচা আছে আমির হামজা, এত সহজ নয়। আর আমাদের সঙ্গে আছে তো হযরত উমরে ফারুক, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কারণ যে উমরে ফারুক যদি কোন রাস্তা দিয়ে চলে যেত, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান চলাচল করত না, মুহাব্বতে বলুন। তো ওই উমর এখনো কলমা পড়ে মুসলমান হয়নি। ওই উমর আপনার ওই মাজমাতে আছে, তো বলছে এই জায়গার মধ্যে কেউ নাই এমন যে মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসবে। তো একজন দাঁড়িয়ে গেল, হযরতে উমর বলছে, তার মামু লাগে, বলছে মামা আমি আপনাকে কথা দিলাম যে মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসবো। তো বলছে তুই যদি নিয়ে আসতে পারিস তোকে 100 দিয়ে উঁট দিব। কতটি? তোকে উঁট দিব, যা, আর তোকে অনেক টাকা পুরস্কারও দেবো। তো এইদিকে উমর চকচকা তলোয়ার নিয়ে বেরিয়ে গেছে, জোরে বলুন। কিন্তু আমার নবীর মাথা কাটতে যাচ্ছে, কিন্তু মাথা কাটবে না, নিজে আমার নবীর পদতলে মাথাকে কুরবান দিয়ে দিবে, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, এইদিকে উমর বেরিয়ে গেল গো নবীর মাথা কাটবে বলে। আর একটাই স্লোগান দিচ্ছে, বাবা আজকে মুহাম্মদ একজন নয়, দুইজন নয়, 39 জন যেন কলমা পড়ে মুসলমান করিয়ে দিয়েছে। বাবা গো, এইদিকে আমার নবী দোয়া করতে আছেন, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, হয় উমরকে আমার দলে করে দেন, না হয় আবু জেহেলকে আমার দলে করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন, আমার মাহবুবা আবু জেহেল কখনো কলমা পড়বে না, কারণ তার কানে, তার চোখে মোহর মেরে দিয়েছে। তাকে যতই মুজিজা দেখাও, সে কখনো কলমা পড়বে না, কলমা পড়বে না। তবে কে আসবে? উমর আসবে। বাবা উমর একটা কথা বলতে আছে। কি কথা গো? উমর বলতে আছে 39 জন কলমা পড়ে নিয়েছে। 39 জন যখন কলমা পড়ে নিয়েছে, আর একটাও আমি 40 জন জুড়তে দেব না। আল্লাহ তাআলা বলতে আছে, উমর তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করিও না, চ্যালেঞ্জ করিও না, কারণ আমি আল্লাহ তাআলা বলতে আছি, ওমর তুমি বলতে আছো 40 জন জুটতে দেব না, আমি তোমাকে চ্যালেঞ্জ গ্রহণ করে দিলাম ওমর, আমি আজকে 40 জন জুটিয়ে দেব। তবে ওমর শোনো, কোনো মানুষ দিয়ে নয় ওমর, কোনো জাতিকে দিয়ে নয় ওমর, কোনো পশু পাখিকে দিয়ে নয় রে ওমর, আমার সঙ্গে চ্যালেঞ্জ ধরেছ, তুমি বলেছো 39 থেকে 40 জন জুটতে দেব না, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, আমি দুনিয়ার মানুষকে দিয়ে নয়, আমি স্বয়ং তোমাকে দিয়ে 40 জন করিব। যে কাটতে যাবে বলছে কাউকে দিয়ে নয়, আমি তোমাকে দিয়ে 40 জন করব। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বলেন তো খোদার সঙ্গে কেউ চ্যালেঞ্জ করে পারবে? বাপ কেউ পারবে না। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, তো উমর বলতে আছে আমি মুহাম্মদের মাথা কাটবো আর বাড়ি আসবো। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, হ্যাঁ একবার দরুদ পাক পড়েন বাবা, তারপরে আমার বক্তব্য আগে নিয়ে যাও। আল্লাহু মাওলানা ওয়া আলা আলে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আসা মাত্রই কমিটির ভাই থেকে বলেছে, হুজুর আপনাকে ইউটিউবে দেখেছি একটা গজল বলতে, তো এই গজলটা অবশ্যই বলবেন। বলবো, শুনবেন। মায়ের সম্পর্কে। কার সম্পর্কে? মাকে ভালোবাসেন না? তো মাকে যারা যারা ভালোবাসেন হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাসে বোনের কান্দনে রে,
ওরে ঘরের পরি বাইরের কান্দন, ও ভাই ঘরের পরি বাইরের কান্দন, কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মায়ের মহাব্বত বলুন তো ইয়া রাসূলুল্লাহ। বলছে মায়ের কান্দন যাবজ্জীবন। মা সন্তানকে যদি হারিয়ে দেয় মা সারা জীবন কাঁদে। মায়ের কান্দন যাবজ্জীবন, ঘরের পরি বাইরের কান্দন। যে ঘরের পরি আসবে সে বাইরের কান্দন 2 থেকে 3 দিন কান্না করবে ভাই। তো কই বোঝাচ্ছে মায়ের কান্দন যাবজ্জীবন, ওরা 2-4 মাসে বোনের কান্দনে রে, ঘরের পরি বাইরের কান্দনা, ও ভাই ঘরের পরি বাইরের কান্দনা, কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার মায়ের জনম দুঃখী মা। ও 10 মাসে 10 দিন তুমি গর্ভে নিছোটায়া, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলা ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর সান্ত্বনা করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। 10 মাসে 10 দিন তুমি গর্ভে নিছোটায়, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলা ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর সান্ত্বনা করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ওর মা জননী প্রসবের কালে ওরে বুক ভাসে যায় নয়ন জলে রে, ও গো সন্তানের লইয়া কোলে, সন্তানের লইয়া কোলে, ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ন্যাংরা কানা অধম খোরা বহিলে পারে ছেলে, ধুলা ঝাড়ে তবু মায়ে টান দিয়ালাই কোলে। আর পুত্র যদি ন্যাংরা কানা খোরা হয়েছে তবু বাপ কোনদিন ফেলেনি, মা কোনদিন ফেলেছে গো? ফেলেনি। তবু মায়ের কাছে ভালো, ন্যাংরা হোক কানা হোক যতই যা হোক না কেন, যদি বড় হয়ে বিবাহ হয়ে বদমাশ হয়ে যায় তবু মা কখনো বরদুয়া দিবে না। কই বলতেছে ও ন্যাংরা কানা অধম খোরা হইলে পারে ছেলে, ধুলা ঝেড়ে তবু মায়ে টান দিয়ালাই কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দুঃখ সহিয়া মায়ে তবু আপন পালে। ওরে গোলাম মুস্তফা ভেবে বলে, জান্নাত মায়ের পায়ের তলে রে, তোরা দেখ বুখারী হাদিস খুলে, তোরা দেখ বুখারী হাদিস খুলে, করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাসে বোনের কান্দনে রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন, ঘরের পরি বাইরের কান্দন, কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তবে ব্রাদার আপনারা তো প্রত্যেক অনেক জালসাতে জালসা শুনেন, নবী পাকের জীবনী শুনেন না, কিন্তু
আজকাল তার পাশাপাশি নবী পাকের মহব্বতের পাশাপাশি আমার মা বাপের কিছু ওয়াজ করা দরকার। কারণ আজকাল সমাজ এমন নিচে নামছে, মা বাপ কি জিনিস, মা বাপ যদি না আসতো আমরা এই দুনিয়ার আলো কিছু দেখতে পেতাম না। ভাই আজকে মায়ের যদি কথা বলি যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, যদি আপনাকে যদি বলি একটি রাতের কথা যদি বলি, আপনি মায়ের সেই একটি রাতের আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না। একটি রাত তো দূরের কথা, একটি মায়ের এক ফোঁটা দুধের ঋণও শোধ করতে পারবেন না। জোরে বলো। তো আজকাল আমাদের ইসলাম পিছিয়ে কেন? আমাদেরকে বক্তব্যের মধ্যে সব রকম বক্তব্য রাখা দরকার নাকি বলেন? কিছু এটা কিছু ওটা, তাহলে আমাদের ইসলাম দেখবেন না হলো 10টার মধ্যে 2টা ভালো হবে। কারণ আজকাল আমাদের ভিতর থেকে এইগুলো উঠে গেছে। ব্রাদার, আমার নবী তো ইসলাম প্রচার করলেন, কিন্তু আল্লাহর পরে পরে ভালোবাসতে হবে কাকে? নবী মুস্তাফাকে। কাকে? নবী মুস্তাফাকে। নবী মুস্তাফার পরে পরে যদি ভালোবাসতে হয়, আসল পীর যদি হয় তো বাপ মা রয়েছে। জোরে বলুন। আসল শিক্ষার প্রতিষ্ঠান যদি খুঁজেন তবে বাপ মার কোল, কারণ বাপ মার কোলটাই হচ্ছে আমাদের আসল ইউনিভার্সিটি প্রতিষ্ঠান। জোরে বলুন। তো একজন মা কতটা কষ্ট করে ভাই জানেন? একজন মা যখন গর্ভবতী হয়, একজন মা পেটে যখন সন্তান ধারণ করে, তখন ওই মা কতটা কষ্ট করে আপনাদেরকে শোনাবো। বেরাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইয়েরা শুনে যান গো। মা যারা মা হয়েছে গো, আমার আব্বাজিরা শুনুন গো, বাপ কাকে বলেছে? বাবা গো। যখন কোনো ছেলের বিবাহ হয় বাবা গো, ওই বাবা কতটা কষ্ট করে বাবা, ওই বাবা সন্তানের জন্য কত কষ্ট করে। দেখবেন বাবা গো, যারা গরিব ঘরের সংসারের ছেলে রয়েছে বাবা, তাদেরকে দেখবেন বিয়ের আগে তো বাইরে থাকবে বাবা গো। বিয়ের আগে তো বাবা আপনার যখন বাইরে চলে যাবে বাবা, তখন দেখবেন বাবা গো কিছু যখন পয়সা হবে বাবা, বাপ মা তাকে বিয়ে দেওয়া দিবে বাবা গো। তখন তো বাবা নিজের সংসার নিয়ে টেনশন নয়, বাপ মাকে নিয়ে নয় বাবা, নিজেকে নিয়ে টেনশন। কোথা থেকে রোজগার করব বাবা, কোথা থেকে পয়সা করব গো বাবা। এই দিকে বাবা ওই সন্তানটা আপনার যখন আপনার বিবাহ করলো বাবা, বিবাহ করার পরে বাবা যখন কিছুদিন কেটে গেল গো, ওই ছেলেটা বাইরে চলে যায় গো বাবা। দেখবেন 1 মাস বা 2 মাস পরে বাবা ওই সন্তানটা বাইরে চলে যায়। কারণ ওই যুবকটা বাইরে কেন যায়? তার বিবি জিজ্ঞাসা করে, স্বামী গো আপনি কেন বাইরে যাচ্ছেন গো? স্বামী বলেন না, বলতে আছে বিবি আমার শোনো না, আজকে যদি বাড়িতে থাকি বিবি, তবে তোমার পেটে যে সন্তান রয়েছে রে বিবি, তোমার সন্তানটা আমার সন্তানটা যদি দুনিয়ার জমিনে আসে, তবে বিবি বলো খরচা রয়েছে কিনা বলো। বলে স্বামী গো আপনি বাইরে যাচ্ছেন স্বামী, ঠিকভাবে যাবেন গো স্বামী। একটি সন্তানের কারণে সন্তানে যখন বাবা দুনিয়ার জমিনে আসে বাবা, যখন বড় হয়ে যায় বাপের কতটা টেনশন থাকে। ও গো যুবক ভাইয়েরা, পায়ে ধরে বলবো ভাইয়েরা, বাপকে কখনো কষ্ট দেবেন না। কারণ একজন বাপ কতটা কষ্ট করে জানেন না বাবা। আপনারা 50 তলা বিল্ডিং এ উঠতে হয়, আপনারা 10 তলা বিল্ডিং এ উঠতে হয়, মাথার উপরে বোঝ নিয়ে বাবা গো। ওই বাবাকে জিজ্ঞাসা করেন আব্বা জান, বলেন না আমার জন্য আপনি কি করেছেন? কোন সন্তান যখন বলে আব্বা জান, গরিব ঘরের সন্তান যখন বলে আব্বা জান আমার খাওয়ার নাই, আমাকে মাংস খেতে ইচ্ছা করেছে আব্বাজি, আমাকে মাংস এনে দেন আব্বাজি। দেখবেন বাবা গো সবার মনটা মেনে যাবে, কিন্তু বাপের মন মানবে না, মায়ের মন মানবে না বাবা গো। এই দিকে আপনার জানো বাবা গো, বাপ বেরিয়ে গেল গো। কোথায় বেরিয়েছে বাবা? পকেটে টাকা নাই গো। সন্তানকে কথা দিয়ে এসেছে গো মা, সন্তানকে কথা যেন দিয়ে এসেছে। এইদিকে
আব্বা ছুটে গেল বাজারে, পয়সা নাই টাকা নাই। বাবা কথা তো দিয়েছে সন্তানকে, বেটা রে আমি যখন বাড়ি আসবো বেটা তখন তোমার জন্য বেটা মাংস নিয়ে আসবো। বাজারে দাঁড়িয়ে গেছে গো মা, এইদিকে বাবা যেন মাংসটা চুরি করার জন্য বাবা নিজের সন্তানের জন্য চুরি করতে যাচ্ছে গো বাবা। এইদিকে বাবা মানুষজনকে দেখছে গো, এইদিকে আব্বাজি মানুষজনকে দেখছে। যখনই দেখছে বাবা একজন নাই, এইদিকে দেখছি একজন নাই বাবা গো। সন্তানের বাবাটা যখন মাংস খানা চুরি করে নিয়েছে বাবা, আপনার যেন লোকজন দেখে ফেলেছে বাবা গো, এমনই দেখে ফেলেছে গো মা। বলেন তো ওই লোকটাকে ছাড়বে কি মারবে কিনা বলেন না বাবা? যদি ওই লোকটা চুরি করে নিয়েছে বাবা, এমন লোক আছে বাবা গো ধরে অনেক মারে বাবা, হাত পা বেঁধে দিয়েছে মারছে। বলতে আছে তুমি কেন চুরি করেছো বলো? বলতে আছে ভাই আমি চুরি করতাম না রে ভাই, তবে ভাই শোনো গো আমার একটা ছোট্ট সন্তান রয়েছে ভাই, আমার একটা ছোট ছেলে রয়েছে, আমার ছেলেটাকে খাবার দেওয়ার জন্য ভাই আমার পকেটে পয়সা ছিল না, আমি চুরি করে নিয়েছি ভাই, আমাকে ক্ষমা করে দাও। ওগো মা, ওগো যুবক বন্ধুরা শুনে যাও, আব্বা কি জিনিস বাবা গো, বাপ মার খেলো গো, বাড়তে এসে যেন মারের জায়গাটা দেখায় না বাবা গো। সন্তানে যখন মুখে খাচ্ছে গো, ওই বাবাকে দেখবে না বাবা, ওই বাবা যেন কত খুশি থাকে বাবা গো। ওই বাবা বাবা যতক্ষণ খাবে গো, বাবাকে যত আঘাত করেছিল বাবা সমস্ত কিছু ভুলে যায় বাবা গো। এমন বাপ আছে কিনা বলেন না? আছে তো, অবশ্যই আছে বাবা। কে চাই না যে সন্তান সুখে থাকুক বাবা? এই দিকে তো বাবা এত কষ্ট করে বাবা, বাবা যদি দেখে গো সন্তান রোদ্রে কাজ করেছে আর বাবার নজরে যদি পড়ে যায়, ওই বাবা বলে বেটা তুমি বাড়িতে যাও, তুমি এত রোজ সহ্য করতে পারবে না। এই কারণে বাপকে গো বট গাছের ছায়ার মতন বলা হয়েছে, কারণ যার বাপ মা দুনিয়াতে না তার দোসারা দুনিয়াটা যেন অন্ধকারে ভরা। যার বাপ মা দুনিয়াতে নাই সে যেন অন্ধকারে ভরা। বাপ তো এত কষ্ট করে, কিন্তু মা যে মায়ের পদতলে হচ্ছে সন্তানদের জান্নাত। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একজন মা যখন বাবা গো পেটে সন্তান ধারণ করে গো মা, ওগো ছোটকালিয়ার মা বোনেরা, ওগো বাইরের দেশের মা বোনেরা, বাপজিরা শোনে যান রাত্রির বেলা মা কাকে বলেছে গো? যে মা জননী পেটে বাবা 10 মাস 10 দিন ধরেছেন বাবা, এইদিকে মা জননী যখন 7 মাসের হয়ে যায় বাবা গো, তখন ওই মা জননীকে জিজ্ঞাসা করে, দেখেন মা বলেন না আপনার কি অসুবিধা গো মা? বলে ছেলে রে শোনো রে বেটা, আমি যখন 7 মাসের রে বেটা, ওরে যুবক বন্ধুরা, মা যখন 7 মাসের বেটা যখন পেটে সন্তান ধারণ করে গো, তখন মা উঠতে গেলেও কষ্ট হয় বাবা গো, বসতে গেলেও কষ্ট হয়, বেশি যদি খাবার খেয়ে না কষ্ট পায়, আমার কম যদি খাবার খাই গো তবুও কষ্ট হয়। হাই রে মা, মা কি করবে গো? মা ভেবে তার পায় না বাবা, মা সারা রাত ঘুমাতে পারে না সন্তানের জন্য। সন্তানে যখন বড় হয় গো, সন্তানে যখন বড় হয় বাবা গো, সন্তান কোথাও লাথি মারে না। সন্তানের পাটা যখন বড় হয়, সন্তানের লাথিটা কোথাও লাগে না, কোথাও লাগে না। সন্তানের মায়ের যেন কলিজাতে মারে। আর দুনিয়াতে এসে বাবা গো, ওই সন্তান বাবা যখন নতুন বউ পেয়ে যাচ্ছে বাবা গো, ওই সন্তানে যেন আপনার মায়ের বুকে যেন গো লাথি মারে। এরে যুবক, যে মা 10 মাস 10 দিন ধরে
আপনার পেটে ধারণ করলো রে যুবক, যে মায়ের কলিজাতে আঘাত মারলা, আজকে সুন্দর বউ পেয়ে যুবক তুমি মাকে ভুলে গেলা, তুমি বাবাকে ভুলে গেলা। একবার মাকে জিজ্ঞাসা করে দেখুন গো, মা কি বলতে আছে। মা আরো বলছে, যখন আমার 10 মাস পূরণ হতে চলছে, হঠাৎ করে রাত্রে গো আমি যেন শুয়ে রয়েছি বাবা, হঠাৎ করে রাত্রে আমি যেন শুয়ে রয়েছি বাবা গো, আরে যেন আমার প্রচুর ব্যথা বেদনা উঠে গেল। এইদিকে সবাই আরামে ঘুম পাচ্ছে গো, কিন্তু মা জননী আরামে ঘুম পারে না। জোরে বলুন, মা জননী আরামে ঘুম পাড়তে পারে না। বেরাদার, এত কষ্ট হয়। হায়রে মা কাকে ডাকবে বাবা? যারা বাবা হয়েছে তারা বুঝে। ওই মা জননী যখন পেটের বেদনা নিয়ে ছটপট ছটপট করতে থাকে, নিজের মাকে ডাকছে আম্মা জান, ও গো আমার আম্মা জান শোনেন না, মা গো আমার পেটে প্রচুর ব্যথা উঠে গেছে, মা একটু তাড়াতাড়ি করে আসেন গো মা। বেরাদার, কি দুঃখের কথা বলবো গো, এইদিকে মা জননী বাবা আপনার পেটের ব্যথা বেদনাটাতে ছটপট ছটপট করছে। মা জননী বেরিয়ে আসলো বাবা গো, মা জননী বেরিয়ে এসে দেখতে আছে বাবা আমার মেয়েটা যেন ছটপট ছটপট করতে আছে। এইদিকে ডাক দিচ্ছে, ও গো রহিমার আব্বা তাড়াতাড়ি করে ছুটে এসো, দেখো আমার মেয়েটা কত কষ্ট করছে। বাবা গো এমন কি আছে, বাপ মায়ের মতো কখনো হবে না বাবা। রাত 1টা বাজে বাবা গো, রাত 2টা বাজে গো, সবাই ঘুম পাড়ছে আরামে গো, ওই বাড়ির মেয়েটা ঘুম পারে না, ওই বাড়ির মা বাপ ঘুম পারে না বাবা গো। হঠাৎ করে বলে, আব্বাজি আমার প্রচুর ব্যথা বেদনা উঠে গেছে। ওই বাপ আবার কি করবে গো, মোবাইলটা যেমনই নিয়েছে বাবা গো, মোবাইল খানা নিয়ে ডাক্তারকে ফোন করছে, ডাক্তার সাহেব আমার মেয়ের কিন্তু অসুবিধা হয়ে গেছে, ডাক্তার আমার মেয়ের ব্যথা বেদনা বেড়ে গেছে, আমার মেয়ে যেন ব্যথা বেদনা সহ্য করতে পারে না। ও গো মা, এইদিকে ডাক্তার বলতে আছে, বাবু রে শোনো শোনো, এখন তো রাত অনেক হয়ে গেছে বাবু, এখন যাওয়া যাবে না, যাবে না। বাপ কাকে বলেছে গো, মা কাকে বলেছে? শুনুন বাবা, মা বাপ পা হাত ধরে পড়ে যাচ্ছে, ডাক্তার বাবু আমার মেয়েটাকে বাঁচিয়ে নেন। বাবা অ্যাম্বুলেন্স আসা হলো বাবা, আপনার যেন হাসপাতাল বা নার্সিং হোম নেওয়া যাওয়া হলো বাবা গো। এইদিকে মেয়েটাকে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে, আর যখন মেয়েটাকে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে গো বাবা, এইদিকে মা জননী বাবা যেন ট্রিটমেন্ট করতে আছে গো বাবা, এইদিকে ট্রিটমেন্ট করতে আছে, ডাক্তার যেন দেখতে আছে। আল্লাহ আল্লাহ, এখন মেয়েটার বাঁচায় খুব কঠিন। আছে না এমন মেয়ে যে মৃত্যুর মুখে চলে যায়? মা বলেন, অনেক মা যায় না, কিসের কারণে যায় বলবো, আপনার শুনবেন তো, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো মা কিসের কারণে মৃত্যুর মুখ পর্যন্ত চলে যায়, যে মৃত্যু হয়ে যাবে, ওই মা জনে বাচ্চা প্রসাব দিতে যে বলতে আছেন, ডাক্তার ট্রিটমেন্ট করে দেখে গো মা জননী কষ্টতে আছে। এইদিকে ডাক্তারের মাথায় যেন হাত উঠে গেল, আল্লাহ মেয়েটাকে বাঁচাবো তো কি করে বাঁচাবো। এইদিকে বাবা গো বাইরে আত্মীয় স্বজনেরা যেন বাবা অপেক্ষা করতে আছে গো মা। রব্বুল আলামিন আমার মেয়েটা ভিতরে আছে, আমার মেয়েটা এখন কি অবস্থায় আছে জানি না আল্লাহ গো। ও গো রব্বুল আলামিন আমার মেয়েটা যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ, আল্লাহ গো তাকে তুমি সুস্থতা ভাবে শান্ত ভাবে আল্লাহ ছেলেটাকে দুনিয়ার জমিনে আসার তৌফিক দান করো। ও গো মাবুদ
আমার মেয়েটা প্রচুর যেন কষ্ট রয়েছে গো। এইদিকে ডাক্তার চলতে আসছে গো। ডাক্তার বাবুকে বলতে আছে, ডাক্তার বাবু বলেন না আমার মেয়েটার কি অবস্থা হয়েছে বলেন না। ডাক্তার বলতে আছে মা গো তোমার মেয়েকে যদি বাঁচাতে চাও, ডাক্তারের মুখ দিয়ে শুধু এটাই কথা বেরিয়েছে বাবা গো, যদি বাঁচাতে চাও হাইরে মা, হাইরে বাপ জননী, মা জননী আপনার পা ধরে পড়ে গেছে ডাক্তার। ডাক্তার গো কেন আমার মেয়ে কি বাঁচবেন না বলেন না ডাক্তার। ও গো ডাক্তার আমার মেয়ে কি বাঁচবেন না বলে, যদি রক্ত লাগে আমি মা রক্ত দিতে রাজি, আমি মা রক্ত দিতে রাজি, আমি বাপ বলছি আমি বাপ রক্ত দিতে রাজি, যদি গায়ের চামড়ার শরীরের মাংস যদি দিতে হয় আমরা রাজি হয়ে যাব, কিন্তু আমার মেয়েটাকে বাঁচিয়ে নেন। ডাক্তার বলতে আছে মা কোনো রক্ত লাগবে না, কোনো গায়ের চামড়া পোশাক লাগবে না, তবে ডাক্তার কি লাগবে একবার বলুন না। বলতে আছে মা গো তোমার মেয়েটাকে যদি বাঁচাতে চাও তবে সন্তানটাকে মেরে ফেলতে হবে, আর সন্তানটাকে যদি বাঁচাতে চাও তবে তোমার মেয়েটাকে মেরে ফেলতে হবে। কোনো মা চাই না গো সন্তানকে মেরে ফেলুক বাবা, এটা যেটা হতে যাবে এটাই একটা মা জননী, আর বাইরে আছে একজন মা জননী। দেখেন বাবা দুইজন মায়ের সম্পর্কে বাবা গো আপনার ইমান তাজা হয়ে যাবে বাবা, যদি মাকে সত্যিকারে ভালোবেসে থাকুন রে যুবক, তবে কালকে থেকে যারা মাকে কষ্ট দিয়েছিলে যুবক, আগামী কাল থেকে মায়ের কাছে হাত পা ধরে নেবেন। মা গো আমি অনেক ভুল করেছি গো মা, জানি না ও গো মা আমি যেন ভুল হয়ে গেছে গো মা। ওই মা জননী বলতে আছে ডাক্তার যদি সন্তান যদি মারতে হয় তবে সন্তানকে মেরে দাও, আমার মেয়েটাকে মারিও না, কারণ আমার মেয়েটা জগৎ কিছু দেখে নিয়েছে, সমস্ত কিছু দেখে নিয়েছে, কিন্তু আমার ওই ছোট্ট যেটা সন্তান আসবে আমার মেয়ের পেট থেকে যেটা আসবে সেটা দুনিয়ার জমিনে কিছু দেখেনি। ও গো ডাক্তার মশাই ওই সন্তানটাকে মেরে ফেলে দাও। সকল আত্মীয় স্বজন এই কথা বললো বাবা, কিন্তু যে মা জননী 10 মাস 10 দিন পেটে ধরেছে তার মুখে তো রেজাল্ট নিতে হবে বাবা গো। চলেন ডাক্তার সাহেব কি হাজির। বলতে আছে বোন তুমি কি চাও বলো। ডাক্তার গো আমার মায়ের কাছে গেছিলেন, আমার মায়ের কাছে গিয়ে কি বললো আমার মায়েরা, আমি তো দেখতে পেলাম আমার মায়েরা কান্না করতে আছে। বলেন না ডাক্তার আমার মা কি বলতেছিল। ডাক্তার বলতে আছে বোন ও বোন শোনো রে, তোমার আত্মীয় স্বজনরা বলছিল যদি তোমাকে বাঁচাতে হয় তবে তোমার সন্তানকে মারতে বলছে রে বোন, আর যদি সন্তানকে বাঁচাতে চাও তবে তোমাকে মরতে হবে। সবাই বলেছিল গো সন্তানটাকে মেরে দাও। যেমনই এই কথা মা শুনেছে বাবা, মায়ের কলিজাতে আঘাত লেগে গেল। আল্লাহ গো আমি মা কোন রকমের সহ্য করতে পারবো না বাবা গো, যেমন এই কথা বলেছে বাবা গো। ডাক্তার সাহেব হাত কানা ধরে নিয়েছে, ডাক্তার রোগী যেন হাত কানা ধরে নিয়েছে গো ডাক্তার। ও গো ডাক্তার আপনাকে রিকোয়েস্ট করে বলি ডাক্তার, আপনাকে রিকোয়েস্ট করে বলি গো ডাক্তার, আমি মা জননী সন্তানকে মারবেন না, কারণ আমার সন্তান যদি বেঁচে যায় আমার সন্তানের জন্য আমি মা মরতে রাজি, আমি মা মরতে রাজি। কারণটা কি বাবা গো, মায়ের কাছ থেকে উত্তরটা নিয়ে নেন। মা জননী বলতাছে ডাক্তার গো আমার মায়েরা বলেছে সন্তানকে মেরে দিতে, আমি হুকুম করলাম সন্তানকে বাঁচিয়ে নেন, কারণ আমি মা সারা জগৎকে দেখেছি, আমি স্বামী পেয়ে নিয়েছি, আমি আত্মীয় স্বজন পেয়ে নিয়েছি। আমার আত্মীয় স্বজনরা বলেছিল গো একটা সন্তান নষ্ট হয়ে
হয়ে গেলে কি হবে? একটা সন্তানকে মেরে দাও, আর একটা সন্তান যেন জন্মগ্রহণ করবে। কিন্তু আমি মা একটা সন্তানকে গর্ভে ধারণ করেছি, 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি। আমি মা ব্যথা বেদনাটা বুঝি, আমি মা সব কিছু বুঝি গো। আমি এই কারণে মা আমার সন্তানের মরা মুখ দেখতে পারবো না।